বন্ধুরা, আজকে একটা বিষয় বলতে চাই, আমার এক বন্ধুর বিষয়। যখন আমি বহু বছর আগে 2010 সময় রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং আমার বন্ধু সুমিত সে যাচ্ছে আমার সাথে, একটা ঘাট 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 করে খুব জোরে বাইক যাচ্ছিল, খুব জোরে আওয়াজে, বুলেট আর কি। তখন আমি বলছিলাম ওকে, এই দেখ, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তো ও বলছিল, এরকম কেন বলছিস, এরকম বলিস না। ও খুব ভালো, ও খুব পজিটিভ এবং পজিটিভ ভাবে এখন বড় জায়গায় চাকরি করে, খুব ভালো জায়গায় চাকরি করে এবং আমি খুব খুশি ওর জন্য। কিন্তু আমি খুব নেগেটিভ ছিলাম ওই সময়ও। তো নেগেটিভ কীভাবে কাটাবো আমি জানতাম না, তাই বুঝতে পারিনি। বা কেউ কখনো ওর বাসন পড়ে গেছে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা কোনো কিছু ঝামেলা হচ্ছে, তখন আমি বলতাম, মর মর, মরণ হয় না কেন, মরণ হবে তোদের, এরকম কথা বলতাম নেগেটিভ। বা কেউ কিছু যদি ভালোও করেছে, তাহলে ওর মধ্যে ভুল খুঁজে বার করতাম, আচ্ছা তুমি ভালো করেছো কিন্তু এইটা তোমার গন্ডগোল হয়েছে, ভালোকে অ্যাপ্রিসিয়েট করতাম না। আর যদি কেউ ভালো করেও থাকে, ভুলও নেই, তবু ওর পেছনে খারাপ উদ্দেশ্যকে খোঁজার চেষ্টা করতাম। কিন্তু ধীরে ধীরে আমি, এটা একদিনে হয়নি, ধীরে ধীরে আমি ঈশ্বরের বাক্য থেকে অনুপ্রেরণা পেয়েছি, উৎসাহ পেয়েছি এবং জাকব জাকবের পত্রে আছে যে একই সময় দুটো কথা বেরোতে পারে না, একই জীব থেকে আশীর্বাদ অভিশাপ কি করে বেরোবে, একই উনুই থেকে মিষ্টি জল এবং তেতো জল কি করে বেরোবে। তাই এখান থেকে আমি উৎসাহ পেয়েছি এবং আরও বাইবেলে অনেক জায়গা থেকে আমি উৎসাহ পেয়েছি যে ভালো কথা বলা, পজিটিভ কথা বলা। এবং এখন আমি চেষ্টা করি যে আমি ভালোকে ভালো বলা, অবশ্যই সেখানে ভালো কিছু খুঁজে বার করা, যদি কেউ খারাপও করে তবুও সেখানে আমি ভালো কিছু খুঁজে বার করি এবং আমি চেষ্টা করি যে ভালো কোনো কথা বলা, পজিটিভ কোনো কথা বলা। আর নেগেটিভ কথা থাকতে পারে, কেউ গন্ডগোল করতে পারে, কিছু ভুল করতে পারে, সেগুলোকে আমি বলি না, চেষ্টা করি ওগুলোকে এড়িয়ে যাওয়ার, বা ওগুলো আমার দরকার নেই, ওগুলো আমার সাবজেক্টের মধ্যে নেই। তা আমি পজিটিভ বলার চেষ্টা করি। ভালো লাগলেও শেয়ার করে।